পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য আবারও নতুন নিয়ম চালু করল রাজ্যের শিক্ষা দপ্তর। কিছুক্ষণ আগেই এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের এই নতুন নিয়মটি অবশ্যই মেনে চলতে হবে। নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, নতুন নিয়মে কি জারি করা হয়েছে, সমস্তটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তার আগে আপনারা যে কাজটি করবেন, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকাদের পঠন পাঠনকে কেন্দ্র করে অনেক অভিযোগ দেখা যাচ্ছে। অনেকেই স্কুলের কাজের ফাঁকে অন্য কাজ করছেন বলে অভিযোগ যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে। তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নিয়ম নিয়ে আসা হচ্ছে। প্রায় নতুন নতুন নিয়ম আসতে থাকে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আবারও শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদেরকে এই নতুন নিয়মটি মেনে চলতেই হবে, নইলে বেতন কম মিলবে। এছাড়াও চাকরি বাতিলের একটা সম্ভাবনা পর্যন্ত রয়েছে। বর্তমানে রাজ্য সরকার শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দিনের পর দিন সরকারি স্কুলে পঠন পাঠনের মান অনেকটাই কমে গেছে। এই নিয়ে অনেক অভিযোগ রাজ্য সরকারের কাছে প্রত্যেক দিন পৌঁছে যাচ্ছে। অনেক অভিভাবক তাদের বাড়ির যে ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়া রয়েছেন, তাদেরকে সরকারি স্কুলে আর ভর্তি করছেন না, বেসরকারি স্কুলে টাকা খরচ করে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছে। কারণ সরকারি স্কুলের যে পঠন পাঠন থেকে শুরু করে যে পরিকাঠামো, সেই অবস্থা খুবই খারাপ। বর্তমানে পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়াম স্কুলের অবস্থা খুব শোচনীয়। প্রত্যন্ত গ্রামে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী প্রায় নেই বললেই চলে, অথচ সেই এলাকায় ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলের যে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াশোনা করছে, কারণ বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পড়াশোনা সরকারি স্কুলের থেকে অনেক ভালো হচ্ছে বলে জানা যাচ্ছে। সরকারি স্কুলের পঠন পাঠনকে কেন্দ্র করে প্রতিনিয়ত নানান অভিযোগ পৌঁছে যাচ্ছে রাজ্য সরকারের কাছে। কোনো স্কুলে ভালো করে ক্লাস হচ্ছে না, আবার কোনো স্কুলে সঠিক সময়ে শিক্ষক শিক্ষিকা এসে পৌঁছাচ্ছে না। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের জন্য পড়ুয়ারা শ্রেণীকক্ষে বসে যে ক্লাস করবে সেই পরিস্থিতি পর্যন্ত নেই। অর্থাৎ অনেক স্কুলে এখনও পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে দেখে পর্যালোচনা করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য। তো নতুন নিয়ম যেগুলো চালু করা হয়েছে সেগুলো হলো, প্রথমত শিক্ষক শিক্ষিকাদেরকে সঠিক সময়ে বিদ্যালয়ে আসতে হবে। দ্বিতীয়ত, শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ের পর তবেই বিদ্যালয় ছেড়ে বাড়ি যাওয়া যাবে। স্কুল চলাকালীন কোনো শিক্ষক বা শিক্ষিকা নিজের প্রয়োজনের কাজে বাইরে বেরিয়ে যেতে পারবে না। যদি কোনো রকম কাজ থাকে তাহলে সংশ্লিষ্ট সমস্যা প্রধান শিক্ষক মহাশয় বা মহাশয়া বা স্কুল কমিটিকে জানিয়ে অনুমতি নিয়ে তবেই যেতে পারবেন। আর 4 নম্বর, বিদ্যালয়ের কাজ অথবা ইলেকশন জাতীয় কাজ থাকলে বিদ্যালয় ছেড়ে তবেই যাওয়া যাবে। আর প্রধান শিক্ষক মহাশয়কে এই সমস্ত বিষয়টিকে খেয়াল রাখতে হবে, শিক্ষা দপ্তরকে পাঠাতে হবে নতুন নতুন যে পর্যালোচনা করে যেই বিষয়টি উঠে আসছে সেই সমস্ত তথ্য। আর অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি এই বিষয়ে বলেছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা কাজের ফাঁকে কী করছে, কোথায় যাচ্ছে, সে বিষয়ে যে নজরদারি সেটা প্রধান শিক্ষকের দ্বারা রাখাটা সম্ভব নয়। এই কাজ জেলা পরিদর্শকদেরকেই করতে হবে। প্রধান শিক্ষক যদি এই কাজ করতে থাকে তাহলে তার বিরূপ প্রভাব পড়বে। অর্থাৎ কোন শিক্ষক কী করছে না করছে সেই বিষয়ে খোঁজ রাখলে তখন যে পরিবেশ, সেই পরিবেশটা নষ্ট হয় বলে জানাচ্ছে। তো এখন সময় বলবে শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন কি নিয়ম আসে বা কতটা নিয়ম কার্যকরী করতে পারে। তো আপনাদেরকে অবশ্যই প্রতিবেদনের যেমন দেখালাম তেমনই পরবর্তীকালে আবারও নতুন নিয়ম আসলে জানিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।